দর্শক, এমন একটা কিছু ঘটবে সেটা সকলেরই জানা ছিল। এনসিপির হাসনাত, সার্জিস, নাহিদ এরা আবার একটা কিছু গোলমাল পাকাবে, এটা প্রত্যাশিত ছিল। শুধু জানা ছিল না সেই তারিখটা কবে কবে সেই ঘটনাটা ঘটবে। তো আজ মোটামুটি সেই ঘটনাটার ঘটার দিন এসে গিয়েছে। কারণ আজকে বাদ জুমা ফোয়ারার সামনে থেকে ইন্টারকন্টিনেন্টের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলো মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা জনসমুদ্রে পরিণত করতে চলেছে হাসনাত আবদুল্লারা। কেন? কারণ এখনও বুঝতে পারেননি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চরম দিন আজ। আজ ঢাকাতে আবারও সেই ধানমন্ডি ৩২-এর মতো কিছু একটা ঘটতে চলেছে। তবে এটা প্রত্যাশিত ছিল যে এই রাজাকারেরা এরকম কিছু একটা অবশ্যই ঘটাবে নির্বাচনের আগে। তো সেই দিনটা হলো আজ। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা দেশের জনগণকে জুলাই আন্দোলনের মতো রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে হাসনাতের দলেরা। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে, জুলাই আন্দোলনের মতো সাধারণ আম পাবলিক তাদের ডাকে আজ কি রাজপথে বেরিয়ে আসবে, নাকি তাদের দল এবং তাদের দলের সাথে সহমত পোষণকারী অন্য রাজনৈতিক দল ছাড়া সাধারণ মানুষ আজ তাদের ডাকে রাস্তায় নামবে না? দেখার বিষয়, এটা সময়ই বলে দেবে যে ঘটনা কি ঘটতে চলেছে। এখন দর্শক, সূত্র মারফত যা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার রাত, মানে গতকাল রাত 10টার পর থেকে হাসনাতের নেতৃত্বে যমুনার সামনে অবস্থান নিয়েছে একদল বিক্ষোভকারী। এছাড়াও আপনার এই অবস্থানের পর রাত 1টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতাদের একটি মিছিল যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে রাত 1টার পর। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা পর্যন্ত আজকে বড় জমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপি। রাজনৈতিক দল হিসাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ কারা করতে চায়, কারা চায় না, সেটি আজকের এই সমাবেশ থেকেই বোঝা যাবে বলে তারা আর কি হুঙ্কার দিয়েছে। তারা বলছে যে আজকেই সবাই বুঝতে পারবেন কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আর কারা চায় না। তবে এখনও পর্যন্ত এই তাদের যে জমায়েতের ডাক দিয়েছে, এতে এখনও পর্যন্ত যারা যারা সংহতি প্রকাশ করেছে যে সমস্ত দল, সেই সমস্ত দলের নামগুলো আমি একবার আপনাদের সামনে বলছি। জামাতে ইসলামী, এটা তো অবশ্যম্ভাবিক। জামাতে ইসলামী, এবি পার্টি, ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, এই সমস্ত দলগুলো এখনও পর্যন্ত সংহতি প্রকাশ করেছে। তবে এখানে আমি যতগুলো রিপোর্ট পড়েছি, সেই রিপোর্টের কোনো জায়গায় এখনও পর্যন্ত বিএনপির নামটা আমি কোথাও উল্লেখ পাইনি। তবে এই দলগুলো এখনও পর্যন্ত সংহতি প্রকাশ করেছে। এছাড়াও বুধবার রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশত্যাগের ঘটনাটা ঘটেছে, সেটার পর থেকেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের এই দাবিটা সরব হয়েছে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া এই রাজাকারদের বিভিন্ন পক্ষ সরব হয়ে উঠেছে। অভ্যুত্থানের একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদকেও আসামি করা হয়েছে। আর তার এই যে দেশত্যাগের ঘটনা, এই ঘটনায় যে মামলা তদন্ত কর্মকর্তা আছে এসআই আপনার আজহারুল ইসলাম, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে। মানে এদের দুজনের উপরে অ্যাকশন নেওয়া হয়েছে। এখন তাদের মূল বক্তব্য হচ্ছে দল মত নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। আর তাছাড়াও বলছে যে যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তো সেটাই এখন দেখার বিষয় যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়া হবে, তাদের নিবন্ধন বাতিল করা হবে এবং দল হিসাবে রাজনীতি করার সমস্ত যে আর কি অধিকার, সেই সমস্ত অধিকার নিষিদ্ধ করা হবে। এই তিনটি বিষয় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। সুতরাং একটা টান টান উত্তেজনার দিন আজ,
যে কি হয় শেষ পর্যন্ত, সেটাই দেখার বিষয়। ধানমন্ডি 32-এ যে টান টান উত্তেজনার ঘটনা ঘটেছিল, আমার মনে হয় এই ঘটনাটা তার থেকেও আরও 100 গুণ বেশি টান টান উত্তেজনার ঘটনা। কারণ আজকের দিনে যদি মাঠে তারা এই যে 3টে দাবি তুলেছে, যে সন্ত্রাসী সংগঠন যেমনটা ছাত্রলীগের সাথে ঘটিয়েছে, তাছাড়াও নিবন্ধন বাতিল, তাদের রাজনীতি করার সমস্ত অধিকার নিষিদ্ধ, এই সমস্তগুলো যদি হয়ে যায়, তাহলে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগ অনেকটাই পিছিয়ে যাবে। এখন দেখার বিষয় যে তাদের এই রাজাকারদের দাবিটা ঠিক কোন পর্যন্ত পৌঁছায়। এছাড়াও সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে জুম্মার পর ছাত্র জনতা ফোয়ারার সামনে অবস্থান নেবে, ফয়সালা করেই আমরা ঘরে ফিরব। কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আর কারা চায় না, তার ফয়সলা আজই হবে। বাদ জুমা সব নাগরিকদের ঐক্যবদ্ধভাবে জমায়েতে হওয়ার আহ্বান জানিয়েছে তারা। তো দর্শক, এখন দেখার বিষয়, বেলা যত গড়াবে ততই ধীরে ধীরে রেজাল্ট সামনে আসবে। এখন দেখার বিষয় যে আম জনতা, সাধারণ নাগরিক তাদের পাশে আজ কতটা দাঁড়ায়, এবং এই বর্তমান অবৈধ সরকার তাদের এই দাবিটাকে নিয়ে ঠিক কোন অবস্থানে পৌঁছায়। অপেক্ষা করে আমরা অবশ্যই দেখব। এখন এ বিষয়ে আপনাদের মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।